রোহিত শর্মার ফ্যান ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানদের জন্য খুবই একটা খারাপ সংবাদ যে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিচ্ছে ও তার যে নিউ ক্যাপ্টেন বানাচ্ছে সেটা হলো হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে তাদের নিউ ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করছে, যেটার গুঞ্জন ছিলই কি হার্দিক পান্ডিয়াকে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন বানানোর জন্য তাদের টিমে নিচ্ছে, ট্রেড করে যে গুজরাটের সাথে ট্রেড করেছিল। কিন্তু যে এত তাড়াতাড়ি যে তারা ক্যাপ্টেন বানাবে হার্দিক পান্ডিয়াকে, রোহিত শর্মা থাকতে তারা যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানাবে সেইটা কিন্তু কেউ ভাবছিল না। কারণ সবাই ভেবেছিল যে রোহিত শর্মা হয়তো 2 বছর ক্যাপ্টেন্সি করবে ও তারপরে হার্দিক পান্ডিয়া কিন্তু ক্যাপ্টেন হবে। কিন্তু যে এত তাড়াতাড়ি যে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানাবে সেটা কেউ ভাবছিল না। আর এটা যে কনফার্ম করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে তারা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করছে ও রোহিত শর্মাকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিচ্ছে। তাহলে কিন্তু এইখানে একটা জিনিস হলো যে কি রোহিত শর্মা শুধু মুম্বাই ইন্ডিয়ান্সে অ্যাজ এ প্লেয়ার খেলবে আর অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু খেলবে না, তিনি শুধু অ্যাজ এ প্লেয়ার খেলবে। হ্যাঁ, কি দেখেন যেহেতু টিমে একটা প্লেয়ার ক্যাপ্টেন থাকে তাহলে কিন্তু তাকে সরানো যায় না টিম থেকে, কিন্তু যেহেতু ও ক্যাপ্টেন থেকে সরে যায় তাহলে কিন্তু তাকে কিন্তু বসিয়েও দিতে পারে টিম। আর এটা কিন্তু হতেই পারে, না হওয়ার কিছুই নাই, যেহেতু একটা এত ভালো ক্যাপ্টেন যে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার কাপ জিতিয়েছে, সেই মুম্বাই ইন্ডিয়ান্স সেই ক্যাপ্টেনকে হটিয়ে দিচ্ছে। যেখানে 2013 সালে, 2015 সালে, 2017 সালে, 2019 সালে ও 2020 সালে এই 5 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন বানিয়েছে, আইপিএল ট্রফি হাতে দিয়েছে, আর সেই ক্যাপ্টেন রোহিত শর্মাকে তারা সরিয়ে দিচ্ছে। এইটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক নয়। কারণ এত ভালো একটা ক্যাপ্টেন হয়, হ্যাঁ তার বয়স হচ্ছে ঠিকই, কিন্তু তিনি দুর্দান্ত ফর্মে আছেন, তিনি ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছিলেন। আর তাকে এইভাবে সরানোটা মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু খুব একটা ভালো নয়। যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, তবুও যেহেতু দেখবেন চেন্নাই কিন্তু এখনও ধোনিকে ধরে রেখেছে, সে ওয়ার্ল্ড কাপ, সেই 2019 ওয়ার্ল্ড কাপের পর অবসর নেওয়া ধোনিকে এখন সে ধরে রেখেছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল, এতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে অনেকটাই প্রভাব পড়বে। কারণ রোহিত শর্মার মতন ক্যাপ্টেন থাকতে তারা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানাচ্ছে, কত না একটা খারাপ কথা। কি রোহিত শর্মার মতন প্লেয়ার নাকি হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সে, এত এইটা এর থেকে আর খারাপ সংবাদ কিসের আছে? এই যে রোহিত শর্মা ফ্যান ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানের জন্য এর থেকে খারাপ আর কিসের কথা আছে? কারণ কি মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফ্যান বেস সেটা কিন্তু রোহিত শর্মার উপর ডিপেন্ড করে আছে, যেমন ব্যাঙ্গালোরের ফ্যান বেস কোহলির ওপর ডিপেন্ড করে, সেইরকম একটা কিছু কি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান্স বেসটা কিন্তু রোহিত শর্মার উপর ডিপেন্ডেড। আর সেই রোহিত শর্মাকে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে দিচ্ছে ও তাদের ক্যাপ্টেন, নিউ ক্যাপ্টেন যে হার্দিক পান্ডিয়া, যেটা গুঞ্জন ছিল এতদিন, সেইটাই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কনফার্ম করে দিল কি তারা তাদের যে নিউ ক্যাপ্টেন সেটা কিন্তু হার্দিক পান্ডিয়াকে বানাতে চলেছে। এটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এতে কিন্তু রোহিত শর্মা ফ্যানদের কিন্তু অনেক দুঃখ, অনেকই ক্ষোভ। কারণ তারা রোহিত শর্মাকে তারা দেখতে চেয়েছিল 2024 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করতে, T20 ওয়ার্ল্ড কাপে, সেইখানে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স মতো ফ্র্যাঞ্চাইজি আইপিএল লিগ তারা নাকি রোহিত শর্মাকে সরিয়ে দিচ্ছে ক্যাপ্টেন্সি থেকে। এর থেকে আর বড় দুঃখের কথা কিছু আছে কি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানদের জন্য? নাই। কারণ রোহিত শর্মার মতন একটা এত কি ভালো ক্যাপ্টেন তাকে নাকি সরিয়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স।